हाई स्टूडेंट्स আমি ওমদেব চক্রবর্তী আর আমাদের ইউটিউব চ্যানেল ওম কমার্স কোচিং এর এই ভিডিওটায় আমরা ফোকাস করেছি কল্যাণী ইউনিভার্সিটি 2nd মে থেকে যে অ্যাকাউন্টস এর एग्जाम আছে ফার্স্ট সেমিস্টারের সেখানে আমাদের অ্যাকাউন্টস এর পেপারে থিওরি পেপারটা নিয়ে আমরা ডিসকাস করব। অলরেডি আমরা ফাইনাল অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন, কনসাইনমেন্ট এই চ্যাপ্টারগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা থিওরি পার্টটা ডিসকাস করবো এই জন্য কারণ কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু 60 মার্কসের যে এক্সামটা হবে তোমরা ভালো করে মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝে নাও। প্রথম 20 মার্কস থাকবে এসএ কিউ, 10টা কোশ্চেন 2 মার্কস করে 20, কোনো অঙ্ক থাকবে না। পরের যে 20 মার্কস তার মধ্যে 6টা কোশ্চেন থাকবে, 4টে করতে হবে। এই 4টে কোশ্চেন করতে হবে, তার মধ্যে 3টে থিওরি থাকবে, 3টে অঙ্ক থাকবে। আর লাস্ট যে 20 মার্কস সেখানে 3টে অঙ্ক থাকবে, 2টো অঙ্ক তোমায় করতে হবে, 10 মার্কস ইচ। এই যে প্যাটার্ন তাহলে বুঝতে পারছো এই 60 মার্কসের যে প্যাটার্ন তার মধ্যে কম করেও তোমার হাফ মার্কস মানে 30 মার্কসের বেশি থিওরি থাকবে। তাই তোমাকে থিওরিটাও অঙ্কের মতো গুরুত্বপূর্ণ বুঝতে হবে এবং থিওরিগুলো পড়তে হবে। সেই থিওরি সম্পর্কে আমি সাজেশন দিচ্ছি একটা, তোমরা এই কোশ্চেনগুলো দেখে রাখবে। আমার মনে হয় থিওরিটা পুরোটাই কমন তুমি পেয়ে যাবে। সিলেবাস অনুযায়ী আমাদের প্রথমে পড়ে রাখতে হবে অবজেক্টস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস করি তার একটা কথা বলে রাখি যে অ্যাকাউন্টসের 3টে পার্ট আছে, তাকে বলে ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টস। একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে করছি, একটা কস্ট অ্যাকাউন্টস যেটা আমরা 4th সেমে গিয়ে করব, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস যেটা আমরা 6th সেমে গিয়ে করব। ক্লিয়ার? তাহলে এই যে আমরা তোমাকে বললাম যে 3টে ব্রাঞ্চ বললাম, এই 3টে ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। কোশ্চেনটা হচ্ছে অবজেক্টিভ, আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টস কেন করি? এগুলো উত্তর পেয়ে যাবে, অ্যান্সার গুগলেও পেয়ে যাবে, বইতে পেয়ে যাবে। আমরা রাফলি বলে দেই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টসটা করছে একটা অপারেটিং রেজাল্ট পাওয়ার জন্য বা ফিনান্সিয়াল রেজাল্ট পাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে আমরা ফিনান্সিয়াল পজিশন পাই। রেজাল্ট মানে কি? প্রফিট আর লস। আর ফিনান্সিয়াল পজিশন মানে আমরা যে ব্যালেন্স শিটটা তৈরি করি, এটা একটা অবজেক্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টস টু গেট দ্য আইডিয়া অফ ফিনান্সিয়াল পজিশন of an organization. Number 2 হচ্ছে who are the users, মানে you know in accounts what the accounts we are doing at the end of the day that accounts will be used by different persons. They are called users of accounts. Who are the users? 2 type of persons are there who are using our accounts: internal users and external users. Internal means jara organization er internally kaj kore, within the organization kaj kore. So the persons who are within the organizations, they are called internal users. Example: shareholders, owner, proprietor, partners, they are the internal users of the accounts. And the person who are staying outside of the organizations but connected directly or indirectly connected with the business, they are called external users. Government, then creditors, then customers, then investors, then competitors. These are the examples of external users. Complete. তারপর আমরা পড়বো different concepts of accounts. You know, so many different concepts are there in according to GAAP. GAAP means generally accepted accounting principles. মানে সারা পৃথিবীতে অ্যাকাউন্টসটাকে প্রত্যেকটা কান্ট্রি সেপারেটলি করে
not that all country are doing accounts in similar manner. সেই জন্য এই যে সিমিলারিটি আনার জন্য আমরা বলতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যারা আছে তারা কিছু কনসেপ্ট তৈরি করেছে, প্রিন্সিপালস তৈরি করেছে, সেগুলো সবাই অ্যাকসেপ্টেড করে নিয়েছে। একে বলে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তার মধ্যে অনেকগুলো কনসেপ্টস আছে, সেই কনসেপ্টগুলো আমি রাফলি একটু বলছি, শোনো, ব্রিফলি বলে দিচ্ছি। একটা হচ্ছে এন্টিটি কনসেপ্ট। এন্টিটি কনসেপ্ট মিনস, স্যার, আন্ডার এন্টিটি কনসেপ্টস we assume that owners and his business are separated from each other. এই কনসেপ্টটাকে বলা হয় এন্টিটি কনসেপ্ট। এখানে ওনারকে বিজনেস থেকে সেপারেট করে দেওয়া হয়। ওনার ইজ লিভিং পারসন and business is artificial living person, artificial persons. Okay? Second concept, going concern concept. Going concern concept means it most important concept in accounts. একে বলা হয় going concern concepts. বাংলায় বলা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। But you know in BCom most of the cases we write theory in English. তো ইংলিশটাই বলি। Going concern concept means when we start in the organization, we assume that its life is indefinite. We are mortal. Amra jonmechi, will die one day. But regarding business is immortal. When business will be closed, no one knows. So its life is indefinite. This concept is called going concern concept. Very important concept. যখন কোনো business start করছি, we are assuming that business today we are starting, but where it will be ended, we don't know. Maybe 100 years, maybe 150 years, maybe 200 years. Okay, its life is indefinite. It is called going concern concept. Consistency concept. Consistency. Virat Kohli is a consistent player. Means he is performing in daily basis. তাকে বলে consistency. What you are doing today, if you do the same thing tomorrow and day after tomorrow, that means you are a consistent player, consistent performer. Similarly, in case of accounts, you know, so many different methods are there we are using in different cases. Suppose depreciation, when we are doing depreciation, straight line method is there, as well as diminishing balance is there, balance method is there. Under inventory valuation, LIFO is there, FIFO is there, simple average is there. So in different cases different methods are there, কিন্তু আমরা বলছি when you will use one method you have to continue that. তুমি FIFO ইউজ করছো, you have to continue that method. আজ FIFO করলাম, কাল LIFO করলাম, এটা অ্যাকাউন্টসে হয় না। অ্যাজাম্পশন করা হয় যে what the procedures, what the methods, what the principles you are using today, you will use the same principle, same procedure, same methods in coming years. এই কনসেপ্টটাকে বলা হয় কনসিস্টেন্সি কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট মিনস you have to match all the expenses with the income of that year. মানে if you want to determine the profit of 2022, মানে তুমি 2022 এর প্রফিট you are going to calculate, তোমায় কি করতে হবে, 2022 এর ইনকাম থেকে লেস করতে হবে 2022 এর এক্সপেন্স। সেখানে 2021 এর এক্সপেন্স নেব না, 2023 এর এক্সপেন্স নেব না। That means we will match only the expenses of 2022 with the income of 2022 to get the profit of 2022. হলো, এই কনসেপ্টটাকে বলা হয় ম্যাচিং কনসেপ্ট। ওকে, দেখো আমরা অ্যাকাউন্ট যখন করি ফাইনাল অ্যাকাউন্টস, আমরা প্রিপেড এক্সপেন্স থাকলে লেস করে দেই, অ্যাডভান্স পেড থাকলে লেস করে দেই। কেন না, অ্যাডভান্স লেস করা এই জন্য দিস ইজ নট রিলেটেড উইথ দ্য কারেন্ট ইয়ার। কোন কনসেপ্ট থেকে এটা হয়, ম্যাচিং কনসেপ্ট থেকে হয়। ঠিক আছে, এবার পড়বো কনজারভেটিজম কনসেপ্ট। কনজারভেটিজম কনসেপ্ট মানে, একটা ছোট কথা বলে দেই, ইন অ্যাকাউন্টস expected profit never be recorded,
বাট এক্সপেক্টেড লস অলওয়েজ টু বি রেকর্ডেড। মানে কি বললাম, যদি অ্যাকাউন্টসে মনে করো যে আমার একটা ল্যান্ড কেনা আছে 10 লাখ টাকা দিয়ে, ব্যালেন্স শিটে শো করছি যে ল্যান্ড 10 lakhs, বাট ইউ নো ইটস মার্কেট ভ্যালু ইজ 1 crore, তুমি কিন্তু 90 lakhsকে প্রফিট হিসেবে লিখতে পারো না। ইউ কান্ট এক্সপেক্টেড এনি প্রফিট ইন অ্যাকাউন্টস, তুমি এক্সপেক্ট করতে পারো না। যদি মনে করো আমি প্রফিটটা রিয়েলাইজ করবো, টু সেল দ্য অ্যাসেট, টু সেল দ্য ল্যান্ড অ্যান্ড রিয়েলাইজ দ্য প্রফিট, until and unless your profit is not realized, you can't show in accounts. Expected profit, expected income never be shown in accounts. But if there is a chance of loss, expectation of loss, you must record that. এই কনসেপ্টটাকে বলা হয় কনজারভেটিজম কনসেপ্ট। এই কনসেপ্টের জন্য আমরা দুটো জিনিস করে থাকি। নাম্বার 1, মনে করো দেখো তোমাদের স্যাররা শিখিয়েছিল যে ক্লোজিং স্টক ইজ অলওয়েজ ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট অ্যান্ড মার্কেট ভ্যালু। দ্যাট মিনস কস্ট অ্যান্ড মার্কেট ভ্যালু হুইচ ইজ লোয়ার, তাকে সেটা আমরা কনসিডার করি সেই ভ্যালুটাকে। সাপোজ স্টকের ভ্যালু, কস্ট ভ্যালু 5000, বাট মার্কেটের ভ্যালু হচ্ছে 2000, সো ইউ হ্যাভ টু টেক 2000 বিকজ ইট ইজ মোর লেস দ্যান কস্ট। The cost and market value which is lower, you have to take that. জানো কেন হয়? আজ থেকে জেনে নাও। This is because of this concept, conservatism concept. Clear? Second, আরেকটা বলি, all you know, we provide provision against the debtor. Debtor মানে যাকে তুমি ক্রেডিট সেল করেছো, মানে সে গুডস নিয়ে চলে গেছে দোকান থেকে, তুমি টাকা পাও। প্রমিস টু পে আফটার 1 month, 1 মাস পরে তোমার টাকা দেবে। তুমি অ্যাজিউম করতে পারো 10% টাকা ইউ উইল নট গেট, দ্যাট ইজ কল্ড প্রভিশন। এই প্রভিশনটা করা হয়, ইজ এক্সপেক্টেড লস, নট দ্য অ্যাকচুয়াল লস। ব্যাড ডেট ইজ দ্য অ্যাকচুয়াল লস, বাট প্রভিশন ফর ব্যাড ডেট ইজ দ্য এক্সপেক্টেড লস। এটা রেকর্ড করি আমরা? ইয়েস স্যার করি। কোন কনসেপ্ট অনুযায়ী করি স্যার? অ্যাকর্ডিং টু কনজারভেটিজম কনসেপ্ট, উই অ্যাজিউম দ্যাট provision for bad debt is there. Clear? আর একটা কনসেপ্ট তোমাকে বলে দেই, সেটা হচ্ছে মেটেরিয়ালিটি কনসেপ্ট। মেটেরিয়ালিটি কনসেপ্ট মানে হলো which is material to you। এখানে মেটেরিয়াল মানে কিন্তু কাঁচামাল না, এখানে মেটেরিয়াল মানে ইম্পর্টেন্স। when you are recording all the things in accounts, being an accountant, what the things you are assuming that মেটেরিয়াল মিনস ইম্পর্টেন্ট, তাদের তুমি সেপারেট হেডিং এ লিখবে। যেমন রেন্ট, স্যালারি, আমরা কি লিখি? রেন্ট বলি, স্যালারি বলি। বাট সাম এক্সপেন্সেস আর দেয়ার হুইচ আর নট সো ইম্পর্টেন্ট, আমরা কি করি? সেগুলোকে সান্ড্রি এক্সপেন্স বলি। তো সান্ড্রি এক্সপেন্স অর মিসলেনিয়াস এক্সপেন্স, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি বিকজ অফ দিস কনসেপ্ট, মেটেরিয়ালিটি কনসেপ্ট। ওকে, এবার আসছি আমরা নর্মাল থিওরিতে। চ্যাপ্টার কনসাইনমেন্ট, এখানে থিওরি আসতে পারে হোয়াট ইজ ডেল ক্রেডিয়ার কমিশন, হোয়াট ইজ অর্ডিনারি কমিশন, হোয়াট ইজ অ্যাকাউন্ট সেলস, হোয়াট ইজ ইনভয়েস প্রাইস। দিস আর দ্য প্রবাবল শর্ট কোশ্চেন ফ্রম কনসাইনমেন্ট। ডেপ্রিসিয়েশন, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, রাইট টু অবজেক্টিভস অফ ডেপ্রিসিয়েশন, রাইট টু মেথডস অফ ডেপ্রিসিয়েশন, রাইট টু অ্যাডভান্টেজ অফ স্ট্রেট লাইন মেথড, রাইট টু advantage of diminishing balance method, what is the difference between amortization and depreciation, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তুই বলবে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না। অ্যাপার্ট ফ্রম ল্যান্ড, ট্যানজিবল অ্যাসেট মিনস বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, এদের ডেপ্রিসিয়েশন হয়। বাট ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, এদের অ্যামর্টাইজেশন হয়। এই ডিফারেন্সটাকে মনে রাখবে। তারপরে তোমার ফাইনাল অ্যাকাউন্ট আছে, সেখান থেকে প্রিপেড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এগুলো আসতে পারে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে ড্রয়ার, ড্রয়ি। নেক্সট কোশ্চেন আছে, চ্যাপ্টার আছে জয়েন্ট ভেঞ্চার, সেখানে আসতে পারে হোয়াট ইজ জয়েন্ট ভেঞ্চার, ডিফারেন্স বিটুইন জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড পার্টনারশিপ আর জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড কনসাইনমেন্ট, এগুলো দেখে রাখবে একটুখানি। আর চ্যাপ্টার আছে নন প্রফিট অর্গানাইজেশন, সেখানে আসতে পারে হোয়াট ইজ ইনকাম এক্সপেন্ডিচার, হোয়াট ইজ দ্য সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট,
ওকে, সো দিস আর দ্য প্রবাবল কোশ্চেন্স। এন্ডোমেন্ট ফান্ড কি আছে আসতে পারে, লিগ্যাসি এগুলো আসতে পারে, হোয়াট ইজ লিগ্যাসি, হোয়াট ইজ এন্ডোমেন্ট ফান্ড। ওকে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম দ্য চ্যাপ্টার। হোয়াট ইজ সিঙ্গেল এন্ট্রি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিঙ্গেল এন্ট্রি এন্ড ডাবল এন্ট্রি, এটা আসতে পারে। ঠিক আছে, তো এই প্রবাবল কোশ্চেনগুলো আমরা রেডি করে রাখো। তো আমাদের এই ভিডিওটার অবজেক্ট ছিল যে 2 মে থেকে যে যে অ্যাকাউন্টসের এক্সাম স্টার্ট হচ্ছে, সেখানে আমরা থিওরি কি পড়বো তার একটা আমি তোমাকে সাজেশন দিয়ে দিলাম। তোমরা এই সাজেশনটা একটু ফলো করবে। আর রিগার্ডিং অ্যাকাউন্টস আমি বলবো কনসাইনমেন্ট, ফাইনাল অ্যাকাউন্ট, সেলর রিটার্ন 5 মার্কসে, রেক্টিফিকেশন অফ 5 মার্কসে। ওকে, এগুলো খেয়াল রাখবে। বড় কোশ্চেনে কনসাইনমেন্ট ছাড়াও নন প্রফিট অর্গানাইজেশন, ফাইনাল অ্যাকাউন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ডেপ্রিসিয়েশন ছোট আসতে পারে। এই চ্যাপ্টারটা দেখে রাখো। কোনো কোশ্চেন হলে আমাকে কমেন্ট করতে পারো। আমাদের বলে দেই, আমাদের এখন প্রতি উইকে ভিডিও যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। যারা করেছো তারা শেয়ার করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। আমরা ফেসবুক পেজ আছে আমাদের, সেখানে তোমরা কমেন্ট লিখতে পারো। আর ইম্পর্টেন্ট কথা, যারা এবছর 12 দিয়েছো, রেজাল্ট ওয়েট করে আছে রেজাল্টের জন্য, যে কোনো বোর্ডেই হোক, তাই যদি মনে করো যে তাদের কেরিয়ারে কোনো জায়গায় একটা এক্সপার্টাইজের প্রয়োজন আছে, যে আমি এরপরে কি পড়বো, কি নিয়ে পড়বো, কোন কলেজে, বিবিএ পড়বো, বিবিএ নিয়ে পড়লে বিবিএ কিসে পড়বো, ডিজিটাল মার্কেটিং, ল, নর্মাল বিবিএ, বিবিএন মার্কেটিং, বিবিএন অ্যাকাউন্টস, কোন লাইনে যাওয়া উচিত। দেখো, সবার কিন্তু পারসেপশন সমান হয় না। এক একজন একটা লাইনের জন্য তৈরি হয়েছে, সে সেই লাইনটাই ভালো। তো সেই জন্য তোমাকে জানা উচিত তোমার কোন কোর্সটা তোমার জন্য বেশি এফেক্টিভ। বন্ধু করছে বলে আমি করে লাভ নেই। আর প্রত্যেকের কনসেপশন, প্রত্যেকের অ্যাটিটিউড, প্রত্যেকের পারসেপশন ডিফারেন্ট ফ্রম আদার পারসন। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ক্যারিয়ার, ইউ ক্যান টেক হেল্প অফ ওম কমার্স কোচ। আমাদের একটা পার্ট আছে, সেটা আমরা নাম দিয়েছি ওম এডু সলিউশন। সে ওম এডু সলিউশনে তোমরা যে কোনো কোয়ারি পাঠাতে পারো, যে আমরা আফটার এইচএস হোয়াট উই ক্যান ডু। আমাদের সিএ ফাউন্ডেশন, আমাদের বিকম সেমিস্টার 2, বিকম সেমিস্টার 4, বিকম সেমিস্টার 6, বিবিএ এর 2nd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার, সিএ, সিএম, ইন্টার, সব কটা ব্যাচ এখন রানিং চলছে আমাদের। যে কেউ অ্যাডমিশন নিতে চাও, মনে করো আমি সিএমএ করবো বা সিএ করবো আফটার এইচএস, ভাবছো ফাউন্ডেশন দেবো নভেম্বরে, তাহলে আমার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, ইমেল করতে পারো। আমাদের সব কিছু আমাদের স্ক্রিনে আছে, স্ক্রিন থেকে তুমি দেখে নিতে পারো, দেখে তুমি তোমার মতো ডিসিশন নিতে পারো। ওকে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। হয় ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আর লাইক করতে ভুলো না।